ওম নমো নারায়ণায় নমঃ। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ 29শে আশ্বিন 16ই অক্টোবর বুধবার। আজকের দিনে হয়তো অনেকেই পালন করছেন কোজাগরী লক্ষ্মী পূজা। প্রথা মেনে প্রায় প্রতিটি বাড়িতেই সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবীর আরাধনা হয়ে থাকে। আজ কোজাগরী পূর্ণিমায় মূলত রাত জেগে দেবীর আরাধনা করতে হয়। পুরাণ থেকে জানা যায় কোজাগরী শব্দটি এসেছে কো জাগর্তি থেকে, যার অর্থ কে জেগে আছো। কথিত রয়েছে এই পূর্ণিমার রাতেই নাকি দেবী লক্ষ্মী জগৎ পরিক্রমায় বের হন। তিনি দেখেন কেউ সারা রাত জেগে আছে কিনা। অনেকে আবার এও বলেন কোজাগরী পূর্ণিমার রাতে যে জেগে থাকে তাকে মা লক্ষ্মী ধনসম্পত্তি প্রদান করে থাকেন। তাই ভক্তিপূর্ণ চিত্তে লক্ষ্মী পূজা করার পরে প্রথমে বালক, বৃদ্ধ এবং শিশুদের খাবার খাওয়াতে হয়। আজও ধনসম্পদের দেবী লক্ষ্মীকে পাওয়ার জন্য গৃহস্থেরা সারা রাত ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখেন। আজ এই ভিডিওতে আপনাদের শোনাব কোজাগরী লক্ষ্মী মায়ের ব্রতকথা এবং পাঁচালী। শাস্ত্রমতে ব্রতকথা শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই আজ একবার হলেও দিনের যে কোনো সময় এই পাঁচালী একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন। তাহলে শুরু করছি কোজাগরী মা লক্ষ্মীর পাঁচালী তথা ব্রতকথা। ওম বিশ্বরূপস্য ভর্জাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। পুরাকালে এক দেশে এক রাজা ছিলেন। তিনি সৎ এবং ধর্মপরায়ণ ছিলেন। তার দেশে একটি নিয়ম ছিল, হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তার সঠিক দামে তার প্রজাদের কাছ থেকে কিনে নিতেন। এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিল, কিন্তু সারাদিন পরেও সেটা তার বিক্রি হলো না। সে রাজবাড়িতে সেই কথা জানালে ধর্মপরায়ণ রাজা সেটা কিনে নিলেন। সেই দিনই রাত্রে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান। সারা বাড়িতে ঘুরে শেষে ঠাকুর ঘরে এসে দেখলেন এক সুন্দরী নারী মূর্তি কাঁদছে। রাজা তার সামনে গিয়ে বললেন, কে মা তুমি? এরকমভাবে কাঁদছ কেন? সে বলল, আমি রাজলক্ষ্মী। তোর বাড়িতে এতদিন ছিলাম, কিন্তু এখন আর থাকতে পারবো না, চলে যেতে হবে, তাই কাঁদছি। রাজা বিনয়ের সুরে হাত জোর করে জিজ্ঞাসা করলেন, কেন মা, আমি কি করেছি? সে বলল, আমি যে আর থাকতে পারবো না রে, বাড়িতে যে তুই অলক্ষ্মী এনেছিস। তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী বিদায় নিলেন। খারাপ মন নিয়ে রাজার জানলার ধারে বসেছিলেন। হঠাৎ দেখলেন একজনা বেরিয়ে যাচ্ছে। অমনি দৌড়ে গিয়ে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, কে মা তুমি? এইভাবে চলে যাচ্ছ কেন? সে বলল, আমি তোমার ভাগ্য লক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। তুমি ঘরে অলক্ষ্মী এনেছ, তাই এখানে তুমি আর থাকতে দিলে কোথায়? রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এমন সময় তিনি দেখলেন আরও এক সুন্দরী নারী মূর্তি বেরিয়ে যাচ্ছে। রাজা আবার তাড়াতাড়ি গিয়ে তার পথ আগলে তাকে বললেন, তুমি কে মা? এইভাবে চলে যাচ্ছ কেন? সে বলল, আমি যশোলক্ষ্মী, তোমায় ছেড়ে আজই চলে যাচ্ছি। এইভাবে একে একে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী এবং যশোলক্ষ্মী তিনজনই রাজাকে ছেড়ে চলে গেলেন। রাজার চোখে ঘুম নেই। জানলার ধারে বসে থাকতে থাকতে তিনি দেখেন একজন পরম পুরুষ আর এক সুন্দরী নারী মূর্তি বাড়ি থেকে বিদায় নিচ্ছে। রাজা পুনরায় গিয়ে দরজা আগলে তাদেরকে চলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। সুন্দরী নারী মূর্তি তাকে বললেন যে তিনি হলেন কুললক্ষ্মী, ঘরে অলক্ষ্মী আছে, তাই আর তার থাকা হবে না। পরম পুরুষটি জানালেন তিনি হলেন ধর্ম, কিন্তু অলক্ষ্মীর কারণে তাকেও চলে যেতে হচ্ছে। সেই কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন, আমার দোষ কি? ধর্ম রক্ষা করতেই অলক্ষ্মীকে কিনেছি, ধর্মই আমার সম্বল। এই ধর্ম বলে আমার রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মী, কুললক্ষ্মী সবাইকে চলে যেতে দিয়েছি। আমি ধর্মপ্রাণ, ধর্ম ত্যাগ করিনি। আমি আপনাকে কিছুতেই যেতে দেব না। ধর্ম দেখলেন রাজা এই কথা সঠিকই বলেছেন, তাই তিনি থেকে গেলেন। কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করল। তার সব সুখ, সম্পত্তি, বৈভব চলে যেতে থাকল। রাজ সম্পত্তির অভাব রাজাকে ক্রমশ গ্রাস করতে থাকে। রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের দল থালার চারদিকে ঘিরে বসত। রাজা প্রতিদিন তার খাবারে ঘি খেতেন, কিন্তু অর্থের অভাবে রাজা রানীকে ঘি দিতে বারণ করলেন। এরপর থেকে রাজা যখনই খেতে বসেন খাবার থালার চারিদিকে পিঁপড়ের দল এসে জড়ো হতো, কিন্তু খাবারে তাদের কিছুতেই রুচি হয় না। তাই দেখে এক পিঁপড়ে বলে,
ওই অলক্ষ্মীর জন্যই রাজা এমন গরিব হয়ে পড়েছে, এমনকি তার খাবারে ঘি পর্যন্ত জুটছে না। তাই শুনে রাজা হো হো করে হেসে ওঠেন। রানী দেখতে পেয়ে বললেন, আপনি এমনভাবে হাসছেন কেন? রাজাও বলবেন না, রানীও ছাড়বেন না। রাজা তখন বলেন, এ কথা বললেই আমার প্রাণ যাবে, তাও যদি তুমি শুনতে চাও তাহলে তোমাকে বলবো। রানী কিন্তু তবুও শুনতে চায়। রাজা তখন তাকে বললেন, আমি মরলে যদি তুমি খুশি হও তাহলে ওই নদীর ধারে চলো, আমি তোমাকে সব কথা বলবো। রানী ভাবল, কথা বললে আবার কেউ মারা যায় নাকি? এই ভেবে রাজা এবং রানী দুজনেই নদীর তীরে এসে উপস্থিত হলো। এক শিয়াল দম্পতি সেই নদীর তীরে বাস করত। হঠাৎ শিয়ালিনী শিয়ালকে বলল, ওই দেখো, জলে মরা ভেসে যাচ্ছে, নিয়ে এসো, দুজনে খাওয়া যাবে। তাই শুনে শেয়াল বলল, আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দিয়ে দেব? রাজামশাই সেই কথা শুনতে পেয়ে রানীকে সেখানেই রেখে সেই স্থান পরিত্যাগ করলেন। রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই থেকে গেলেন। এইভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এসে পড়ে। রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ, ঘণ্টা, ধূপ, ধুনো এইসব দিয়ে কারা যেন পুজো করছে। রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করল যে তারা এখানে কি করছে। তখন তারা বলল, আশ্বিন মাসের পূর্ণিমার কোজাগরী লক্ষ্মী পূজা করছে, এবং সঙ্গে এও জানালো এই পূজা করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয়। তাই শুনে রানী তাদের কাছ থেকে কিছুটা রং মাখানো পিটুলি চেয়ে নিলেন এবং তাই দিয়ে একটি লক্ষ্মীর মূর্তি গড়ে তাকে নারকেল, চিঁড়ে, তালের ফোঁপড় দিয়ে পূজা করলেন। তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটালেন। ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল, সকাল হতেই তা কোথায় গেল কেউ তা জানতে পারল না। ধর্ম এসে রাজাকে বললেন, আপনার অমঙ্গল কেটে গেছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে নিয়ে শীঘ্রই ফিরে আসুন। রাজা তখন একটি পালকি নিয়ে রানীর উদ্দেশ্যে রওনা হলেন এবং অনতিবিলম্বে রানীকে নিয়ে মহলে ফিরে এলেন। এরপর তারা দুজন মিলে মা লক্ষ্মীর পূজা খুব ঘটা করে সম্পন্ন করলেন এবং তার কিছুকাল পর রাজা তার হারানো প্রতিপত্তি পুনরায় ফিরে পেলেন। এইভাবে কোজাগরী লক্ষ্মী পূজার মাহাত্ম্য সর্বত্র ছড়িয়ে পড়ল। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনাদের শোনালাম কোজাগরী মায়ের ব্রত কথা। এবারে আমি পাঠ করে শোনাতে চলেছি কোজাগরী মা লক্ষ্মীর পাঁচালী। আপনাদের কাছে অনুরোধ, এই পাঁচালী সম্পূর্ণ শ্রবণ করবেন। শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেনকালে বিনা হাতে আসি মুনিবর, হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কিবা মনে করি মুনি আসিলে হেথায়। কহেন মুনি তুমি চিন্ত জগতের হিত, সবার অবস্থা আছে তোমার বিদিত। সুখেতে আছয়ে যত মর্তবাসীগণ, বিস্তারিয়ে মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মীমার হেন কথা শুনি মুনিবর, কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর। অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মর্তলোকে নাহি দেখি কাহার কল্যাণ। সেথায় নাই মা আর সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ। রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই, ভুগিতেছে সকলেতে করে হায় হায়। অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রীপুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে। স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার, সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার। তুমি মাগো জগতের সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী। স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে, তবে কি জীবের এত দুঃখ হতে পারে? নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা, কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা। নিজ কর্মফলে সবে করে দুঃখ ভোগ, অকারণে মোর প্রতি কর অনুযোগ। শুনো হে নারদ বলি যথার্থ তোমায়, মম অংশে জন্ম লয় নারী সমুদয়। তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে, তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে? লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে। কিভাবেতে পাবে তারা তবু পদছায়া, দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায়, কহ তুমি নারায়ণ তাহার উপায়। শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি,
কি হেতু উতলা প্রিয়ে স্থির করো মতি। প্রতি গুরুবারে মিলি যত বামাগণে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে। নারায়ণের বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মন, ব্রত প্রচারিতে মর্তে করিল গমন। মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী, বনমধ্যে দেখিলেন বৃদ্ধা বসিয়া আপনি। সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কহ মাগো কি হেতু এঘোর কান্তারে। বৃদ্ধা কহে, শোনো মাতা আমি অভাগিনী। কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী। পতি পুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর, এখন সব ছিন্ন ভিন্ন যাতনাই সার। যাতনা সহিতে নারী এসেছি কানন, ত্যাজিব জীবন আজি করেছি মনন। নারায়ণী বলে, শোনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও মা গৃহেতে ফিরি কর লক্ষ্মী ব্রত, আবার আসিবে সুখ তব পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি এওগণ, করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন। কহি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিলও আমার বচন। জল পুণ্য ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে তাহে এক গোটা। আসন সাজায় দিবে তাতে গুয়া পান, সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে, শুনিবে পাঁচালি কথা দুর্বালয়ে হাতে। এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন। ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে, এও গণে সবে মিলি সিঁদুর পরিবে। দৈবযোগে একদিন ব্রতের সময়, দিন দুঃখী নারী একজন আসিয়া উপনীত হয়। পতিতার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে। অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা, স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা। লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার, নীরগ হইল স্বামী ঐশ্বর্য অপার। কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এইরূপে লক্ষ্মী ব্রত করি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে। করিতে যেবা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখি যেবা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ। পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার, যেভাবে ব্রতের হয় মাহাত্ম্য প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে, নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে। ভিন্ন দেশবাসী এক বণিক তনয়, আসিয়া উপস্থিত হল ব্রতের সময়। বহুল সম্পত্তি তার ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে এ কিসের ব্রত এতে কিবা ফল হয়। বামাগণ বলে শুনি সাধুর বচন, লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ। সদাগর শুনি ইহা বলে অহংকারে, অভাবে থাকিলে তবে পুজিব উহারে। ধন জন সুখভোগ যা কিছু সম্ভব, সকল আমার আছে আর কিবা অভাব। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বাক্য কভু আমি না করি শ্রবণ। ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা। গর্বিত জনেরে লক্ষ্মী সইতে না পারে, সর্বদুঃখে দুঃখী মাগো করেন তাহারে। বাড়ি গেল ঘর গেল ডুবিল পুণ্য তরি, চলে গেল ভাতৃভাব হলো যে ভিখারি। কি দোষ পাইয়া বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে, বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে। নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি, অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলেন আনি। মনেতে উদয় হল কেন সে ভিখারি, অপরাধ ক্ষম মাগো কুপুত্র ভাবি। অহংকার দোষে দেবী শিক্ষা দিল মোরে, অপার করুণা তাই বুঝালে দিনেরে। বুঝালে যদি মা মাগো রাখো গো চরণে, ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনেরে। সত্য রূপিণী তুমি কমলা তুমি যে মা, ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা। তুমি বিনা গতি নাই এতিন ভুবনে, স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে। তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে, বিরাজিছ মা তুমি লক্ষ্মী রূপে ভূতলে। দেব নর সকলের সম্পদ রূপিণী, জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী। সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী। ক্ষমা করো এ দাসের অপরাধ যত, তোমা পদে মতি যেন থাকে অবিরত।
শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি। সতী সাধ্যী রমণীর তুমি মা উপমা, দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলের তব অংশ যত আছে নারী। কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা। প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী। বনের মাঝারে তুমি মাগো বনরানী, শতশৃঙ্গ শৈলপরী শোভিত সুন্দরী। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতি মুড়ে, সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে। দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র বারিণী। পতিত উদ্ধার করো পতিত পাবনী, অধম সন্তানে কষ্ট না দিও জননী। অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী। এইরূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে, একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে। ব্রতের শেষে নতশিরে করিয়া প্রণাম, মনেতে বাসনা করি আছে নিজ ধাম। গৃহেতে আসিয়া বলে লক্ষ্মী ব্রত সার, সবে মিলি ব্রত করো প্রতি গুরুবার। বধূরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে, ব্রত আচরণ করে স্বভক্তি মনেতে। নাসিল সাধুর ছিল যত দুষ্ট সহচর, দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর। আনন্দে পুণ্যিত দেখে সাধুর অন্তর, পুণ্যতরী উঠে ভাসি জলের উপর। সাধুর সংসার হল শান্তি ভরপুর, মিলিল সকলে পুণ্য ঐশ্বর্য প্রচুর। এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার, মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত সার। এ ব্রত যে রমণী করে এক মনে, দেবীর কৃপায় তার পুণ্য ধনে জনে। অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, অতি যতনেতে রাখো তাহার আসন উপর। যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে, অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে। লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন, ভক্তি করি বর মাগো যাহা যাহা মন। সিঁথিতে সিঁদুর দাও সব এও মিলে, উলুধ্বনি করো সবে অতি কৌতূহলে। দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে, নমস্কার করহ সবে দেবীর চরণে। নমস্কার করহ সবে দেবীর চরণে। অথা শ্রী শ্রী লক্ষ্মী মায়ের ব্রতকথা সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, শাস্ত্রে বর্ণিত হয়েছে দেবী লক্ষ্মীর পাঁচালী শ্রবণ করলে বা পাঠ করলে দেবী সৌভাগ্য ও অর্থ প্রদান করে থাকেন। এছাড়া প্রতি বৃহস্পতিবার দিন এই পাঁচালী শ্রবণ করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়, যে মানুষের ভাগ্যে বৃহস্পতির অবস্থান সঠিকভাবে থাকে সে কোনোদিন অর্থকষ্টে পীড়িত হয় না। তাই প্রতি বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথা অতি অবশ্যই শ্রবণ করবেন। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ব্রতকথা শ্রবণ করে আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় মা লক্ষ্মী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কল্যাণময়ী জগদীশ্বর আপনার মঙ্গল করুন।